এই প্রতিবর্তক ক্রিয়ার ছবি এবং প্রতিবর্তক ক্রিয়ার পথ। আমাদের আজকের বিষয় প্রতিবর্তক ক্রিয়া এবং প্রতিবর্তক ক্রিয়ার পথ সম্বন্ধে আমরা আজকের জানব। প্রতিবর্তক ক্রিয়া ও প্রতিবর্ত পথ। দেখো, প্রতিবর্তক ক্রিয়া ও প্রতিবর্ত পথ যদি আমরা করি তার আগে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে। এগুলো সাধারণত কি? দেখো, তুমি রাস্তায় চলছো, হঠাৎ তোমার পায়ে একটি কাঁটা ফুটে গেল। কি হবে? সঙ্গে সঙ্গে তোমার মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক আওয়াজ বেরোবে এবং পাটির সঙ্গে সঙ্গে তুমি তুলে নেবে। তাহলে এই যে অনুভূতি, পায়ের নিচে অসংখ্য এই যে কাঁটা ফোটার অনুভূতিটা, এই অনুভূতি অন্তর্বাহী স্নায়ুকোষ হয়ে স্নায়ুকেন্দ্রে পৌঁছায় এবং বহির্বাহী স্নায়ুকোষ হয়ে পায়ের পেশিতে ফিরে আসে। এই যে স্নায়ুস্পন্দনের প্রভাবে পেশি সংকুচিত হয় এবং সেই কাঁটা বেঁধা স্থান থেকে সরে যায়। এটা এক ধরনের প্রতিবর্তক ক্রিয়া এবং সুষুম্না কাণ্ড দ্বারা এই সমস্ত প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আবার দেখো, তুমি ধরো অন্ধকারে রাস্তায় চলছো, হঠাৎ তোমার চোখে কেউ টর্চ লাইট, একটা উজ্জ্বল আলো টর্চ মেরে দিল। আপনা আপনি তোমার চোখটি বুজে যাবে। আবার ধরো শ্বাসনালীতে কোনো কিছু, আমাদের দেখো না, খাওয়ার সময় বা কোনো কিছু শ্বাসনালীতে একটু যদি আমাদের থুতুটা গলাধকরণ করতে একটু অসংলগ্ন হলে সঙ্গে সঙ্গে কাশি আসে। বা নাকের মধ্যে ধুলো বা ফুলের রেণু বা অন্য কিছু ঢুকে গেলে হঠাৎ, বা ঘর ঝাড়তে গিয়ে ধুলো ঢুকে গেলে নাকের মধ্যে হাঁচির সৃষ্টি হয় আমাদের। তাহলে এই যে ঘটনাগুলোই হচ্ছে সব প্রতিবর্তক ক্রিয়া। তাহলে আমাদের যদি প্রতিবর্তক ক্রিয়ার সংজ্ঞা জানতে হয়, তাহলে প্রতিবর্তক ক্রিয়ার সংজ্ঞা কাকে বলবো আমরা আগে জেনে নিয়ে এসো। তাহলে দেখো, সংজ্ঞা কাকে বলবো না, দেখো, বাহ্যিক বা অভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে মস্তিষ্কের সরাসরি নির্দেশ ব্যতীত সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত দ্রুত স্বয়ংক্রিয় অনৈচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এবার দেখো, রুশ বিজ্ঞানী প্রতিবর্ত ক্রিয়াকে
দুই ভাগে ভাগ করেন, দুই ভাগে ভাগ করেন। এক, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। দুই, অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে দেখো, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মের পর থেকে বিদ্যমান এবং যেগুলি পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় তাদের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। যেমন ধরো, একটি শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে মায়ের দুধ খায়, তাকে শেখাতে হয় না যে মায়ের দুধ খাওয়াটা, এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে দেখো, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া না, যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া, যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া জন্মগত, জন্মগত অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে বংশগত সূত্রে বা পূর্বপুরুষ থেকে পাওয়া, পূর্বপুরুষ থেকে পাওয়া পূর্বপুরুষ থেকে পাওয়া, এবং এটি শর্ত নিরপেক্ষ, পূর্বপুরুষ থেকে পাওয়া এবং এটি শর্ত নিরপেক্ষ। যেমন জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন্যপানের ইচ্ছা, উজ্জ্বল আলোকে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, খাদ্যের উপস্থিতিতে লালার নিঃসরণ হওয়া, এগুলি সবই হচ্ছে, দেখো আমাদের সামনে যদি কেউ টক জাতীয় খাবার খায় বা টক জাতীয় ফল খায়, আপনি সেখানে পাশাপাশি যারা থাকবে তাদের জিভে জল এসে যাবে, এগুলোই হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তাহলে বুঝতে পারলে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এবার আবার দেখো, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার। এক, উপরিগত প্রতিবর্ত ক্রিয়া, উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। দুই, গভীর প্রতিবর্ত ক্রিয়া, গভীর প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত মানে ধরো চোখে আলো পড়লো, চোখটা আপনা হতে বন্ধ হয়ে গেল, এটা উপরিগত। আবার ধরো আমাদের শরীরের কোনো ভেতরে কোনো হঠাৎ দেখো একটা নার্ভ যেন হঠাৎ কম্পন হলো, বা হাঁটুটা হঠাৎ কাঁপছে, এগুলো হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া। এবার জানবো আমরা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। কি জানবো না, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
কাকে বলে দেখো, না যেসব প্রতিবর্তক ক্রিয়া, যেসব প্রতিবর্তক ক্রিয়া জন্মের পর আমরা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত করি। তাকে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বলা হয়। অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বলে। যেমন ধরো, যদি উদাহরণ দিই, যেমন সাঁতার কাটা, শিশুর হাঁটতে শেখা, সাইকেল চালানো, ইত্যাদি। দেখো, প্রথম যখন আমরা পুকুরে নামি সাঁতার কাটার জন্য বা কোথাও নামি, জলে নামি, আমরা প্রথমে হাত পা ছুড়ি ঠিকমতো কাটতে পারি। কিছুদিন অভ্যাস করতে করতে আমরা সাঁতার কাটাটা শিখে যাই। সেরূপ দেখবে একটা শিশু প্রথমে হামাগুড়ি দিল, হামাগুড়ি দেওয়ার পরে সে দাঁড়ালো, দাঁড়িয়ে একটা পা আস্তে আস্তে পড়ছে উঠছে, এই করতে করতে সে হাঁটতে শিখলো। সাইকেল চালানো তাই, আমরা কিছুদিন সাইকেল চালিয়ে আছাড় খেলাম, আবার চেষ্টা করলাম, এইভাবে করতে করতে আমাদের ব্যালেন্সটা ঠিক করি এবং সাইকেল চালানোটা আমরা শিখে যাই। এই যে অভিজ্ঞতার দ্বারা অর্জন করলাম, এগুলো হচ্ছে কি বলা হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। এগুলো অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। এই দেখো, তুমি দীর্ঘদিন ধরে সাঁতার কাটা শিখলে, দীর্ঘদিন ধরে সাঁতার কাটলে না, 20 বছর 30 বছর পরে দেখবে আপনা হতে তুমি যখন জলে নামবে, আপনা হতেই তুমি কিন্তু সাঁতার তোমার কাটতে পারবে, তুমি ভুলবে না ওটা। দেখো, এখানে আর কি জানবো আমরা, না প্রতিবর্ত পথ। এখানে জানবো কি না প্রতিবর্ত পথ। প্রতিবর্ত পথ প্রথমে গ্রাহক থেকে গেল কোথায়, না সংবেদী নিউরন। সংবেদী নিউরন সেখান থেকে গেল কোথায়, না সেখান থেকে গেল স্নায়ু কেন্দ্র। সেখান থেকে চেস্টীয় নিউরন, সেখান থেকে গেল কোথায়, না কারকে। সেখান থেকে গেল কারকে। দেখো, এখানে পায়ে কাঁটা বসে, পাটা হচ্ছে গ্রাহক, পায়ে অনুভূতিটা গ্রহণ করলো, সংবেদী নিউরন স্নায়ুকেন্দ্রে গেল, চেস্টীয় নিউরন খবরটা গিয়ে কারক, এবং পাটা আমরা তুলে নিলাম এবং মুখে একটা যন্ত্রণাদায়ক আওয়াজ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিবর্ত পথ। এবার দেখো, এখান থেকে আমরা জানবো কি, এখান থেকে সাধারণত দুটো প্রশ্ন হয়। এক, প্রতিবর্তক ক্রিয়ার ছবিটা তোমাদের পড়ে, প্রতিবর্তক ক্রিয়ার যে ছবিটা আছে বইতে দেখবে, সেই ছবিটা তোমাদের আঁকতে দিতে পারে। এবং ছোট প্রশ্ন হয়, প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে, ক প্রকার কী কী, এগুলো ছোট প্রশ্ন হয়। আর যদি তার চেয়ে একটু 3 নম্বরের প্রশ্ন দেয়, তাহলে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব লেখো।
দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব অপরিসীম। প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব অপরিসীম। অপরিসীম। এক, খাদ্য খাওয়ার সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে গেলে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে যাতে খাদ্যকণা শ্বাসনালী থেকে বেরিয়ে আসে। শ্বাসনালী থেকে বেরিয়ে আসে। দুয়ে, চোখে যদি হঠাৎ ধুলোবালি পড়ার উপক্রম হয়, চোখে যদি হঠাৎ ধুলোবালি পড়ার উপক্রম হয়, সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখটি সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখ মুদে যায়। চোখে ধুলো বালি পড়া আটকায়। তিনে, নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে গেলে বা ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে বিজাতীয় বস্তুকে বাইরে বের করে দেয়। বিজাতীয় বস্তুকে বাইরে বের করে দেয়। বা দেখো, আগুনের সংস্পর্শে যখন হাতটি যায়
তখন তড়িৎ গতিতে আমাদের হাতটা সরে আসে, বড় ক্ষতি থেকে হাতটাকে আমরা বাঁচিয়ে নিই। অথবা যখন পায়ে কাঁটা ফুটে যায়, কাঁটাটা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাটাকে তুলে নিই, কাঁটা ফোটাটা অনুভব, কাঁটা হয়তো ফুটে যায় কিছুটা, কিন্তু বড় কাঁটা ক্ষতি থেকে আমাদের পাটা বেঁচে যায়। তাহলে এগুলা হচ্ছে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার এই যে গুরুত্বটা, এটা আমাদের জীবনে অপরিসীম।